এই ছেলে, এই তুমি কি এভাবে এখানে চুপচাপ বসে থাকবে? নাম পরিচয় কিছু বলবে না? হুম? দেখো, এখন যদি তুমি এইভাবে চুপচাপ বসে থাকো তাহলে কিন্তু আমি কঠিন হতে বাধ্য হব। আরে, এই রেবেকা, এই ছেলে এখানে ঢুকলো কি করে? আমি কি করে বলবো? দারোয়ানকে জিজ্ঞেস করো। এই হাসো, হাসো, এই হাসো। স্যার আবার ডাকছেন? এই ছেলে এই বাড়িতে ঢুকলো কি করে? স্যার খালুজানের পরিচয় দিল, সেই জন্য ঢুকতে দিছি। বাহ বাহ বাহ, আব্বার পরিচয় দিল আর তুই যাচাই বাছাই না করেই ঢুকতে দিলি? হ্যাঁ, জানি দেখে। যা বোঝার আমি বুঝে গেছি। রেবেকা, আমার মোবাইলটা নিয়ে এসো, যাও। বলছিলাম কি, তুমি এত মাথা গরম করো না। আব্বা আসুক, আব্বা এসে উনি সরাসরি কথা বলুক। আরে কি পাগলের মতো কথা বলছো তুমি? তুমি জানো ঢাকা শহরে এখন নানান রকমের প্রতারক ঢুকে গেছে। বুঝতে পেরেছি আমি। আমার মোবাইলটা নিয়ে আসো, ওকে এক্ষুনি পুলিশে দিতে হবে, পুলিশে এই, নেওয়ার ব্যবস্থা করতে হবে। ফিরোজ, বাবা, কি হয়েছে রে? আসেন আসেন। পুলিশ কেন? আব্বা আসছেন? হ্যাঁ। এই যে দেখেন, দেখেন এই যে এই ছেলেটা দারোয়ানকে ভুলভাল বুঝিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। নাম পরিচয় কিছুই বলছে না, চুপচাপ বসে আছে। এই ছেলে, কে তুমি? কার কাছে এসছো? আরে কি হলো, কিছু বলছো না কেন? কথা বলো। আব্বা, আব্বা এভাবে হবে না, আপনি বুঝতে পারছেন না। আমাদের এভাবে সময় নষ্ট করাটা একদম উচিত হচ্ছে না। ওকে ওকে পুলিশে দিতে হবে। তুই একটু থাম না। কে তুমি? এইভাবে চুপ থাকাটা তো কোনো সমাধান না। তুমি কে? তুমি কার কাছে এসছো? কিছুই তো বলছো না। আমার নাম মেহেদি, আমি আপনার কাছে এসেছি। আমার কাছে এসছো? তুমি কি আমার পরিচিত? আমি আপনার পরিচিতই হব। পরিচিত? কই, আমি তো তোমাকে চিনতে পারছি না। আপনি মিরাজ চৌধুরী নামের কাউকে চিনতেন? আজ থেকে 27 বছর আগে একটা গরিব মেয়েকে বিয়ে করার অপরাধে যাকে এই বাড়ি থেকে চলে যেতে হয়েছে, আমি সেই মিরাজ চৌধুরীর একমাত্র ছেলে মেহেদি। আব্বা, আব্বা আপনি ওর কথা বিশ্বাস করবেন না। ও একটা নাটক সাজিয়ে এনেছে। আব্বা, আব্বা এক্ষুনি ওকে এখান থেকে বের করে দিতে হবে। এই ছেলে, এই এক্ষুনি তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। আব্বা, আপনি আপনি এটা কি করছেন? কোনো কিছু না জেনে ওর মুখের কথাই শুধু। তার জন্য তো ওকে সময় দিতে হবে। বৌমা, জি আব্বা। ওকে কিছু খেতে দাও তো। সর দেখি। তোমার কাছে কোনো প্রমাণ আছে? এক্সকিউজ মি, হ্যালো, আপনাকে বলছি এটা বন্ধ করেন।
আপনাকে আমি বন্ধ করতে বললাম তো। কারণ আমি কি খুব খারাপ বাজাচ্ছি? আমি বন্ধ করতে বলেছি। ওকে, তবে তাই হোক। দেখুন, আপনি যে ধান্দা নিয়ে এই বাড়িতে এসেছেন, আপনার কি মনে হয় আমি কিছুই বুঝি না? যতই ধান্দা নিয়ে আসেন, কোনো লাভ হবে না। ধান্দা? তুমি কোন ধান্দার কথা বলছো? হোয়াট? আপনি আমাকে তুমি করে কেন বলছেন? চাচাতো বোনকে কেউ কি আপনি করে বলে? আপনি যে আমার চাচার ছেলে, সেটাই তো এখনো ক্লিয়ার না। শুনেন, সময় থাকতে থাকতে না এখান থেকে কেটে পড়েন, নইলে বাকি জীবনটা জেলে কাটাতে হবে। আর আমি যদি সত্যি সত্যি তোমার চাচাতো ভাই হই, তাহলে বাকি জীবন কোথায় কাটাতে হবে? দেখেন, আপনার সাথে না এইসব নিয়ে কথা বলার আমার কোনো আগ্রহ নেই। দাদুর মন নরম পেয়ে আপনি এখানে বেশি দিন টিকতে পারবেন না, এটা আপনাকে আমি বলে দিলাম। তোমার মন বুঝি খুব শক্ত? আরে, আপনি তো আসলেই ঝামেলার একটা মানুষ। এই, আপনি যান তো এখান থেকে, যান। তোরা এখানে কি করছিস? মা, তুমি ওকে যেতে বলো তো এখান থেকে। সে কি রে, মেহেদি সাথে থাকলে তোর সমস্যা কোথায়? তুমিও দাদুর মতো কথা বলছো। তোমরা দুইজন মিলে একটা আপদকে আশ্রয় দিয়েছো, এর পরিণাম কিন্তু ভালো হবে না, এটা আমি বলে দিলাম। তুমি কিছু মনে করো না বাবা, ওর একটু ওর বাবার মতো রাগী রাগী স্বভাব। না, ঠিক আছে। তুমি এক কাজ করো, নিচে নেমে এসো, আমি তোমার জন্য চা করছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। বৌমা, বৌমা। দাদু, কি হয়েছে? ও দাদু, তুমি এই দেখো তো, আমি এই রাতের ওষুধগুলো আমি তো খুঁজে পাচ্ছি না। আমি তো এখানে তো দেখো তো। দাদু, হ্যাঁ, এই দুটো রাতের ওষুধ। এই দুটো রাতের ওষুধ আমি তো দুপুরবেলা খেয়ে ফেলেছি। কি হবে এখন? টেনশনের কিছু নেই, তুমি কাল থেকে রাতে খাবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু চোখে তো ভালো দেখতে পাই না, আর আমি ঠিক মতো খেতে পারবো কি না। দাদু, তুমি কোনো টেনশন করো না, আমি আছি। হ্যাঁ, আজ থেকে 3 বেলায় আমি তোমার সব ওষুধ মিলিয়ে দেবো, ঠিক হ্যাঁ, আছে? তো তোমাকে দেখিয়ে দিতে হবে, কারণ এই বাড়ির কারো 3 বেলার সময় নেই যে আমাকে একটু ওষুধগুলো দেখিয়ে দেয়। তো তাহলে কোনটা খাবো? এখন খাওয়ার দরকারই নেই তাহলে। এখন খাবার দাও। তো তাহলে তুমি খেয়েছো? না দাদু, খাচ্ছি। বৌমা, আমাদের খাওয়াটা দিয়ে দাও। কি ভাই, মেনু ঠিক আছে তো? ঠিক আছে মানে? কচুলতি দিয়ে চিংড়ি আমার পছন্দের, এটা তো আমার বাসায় মেনুতে রোজই থাকে। আমার মেয়েরাজও তো লতি দিয়ে চিংড়ি খুব পছন্দ করতো। আচ্ছা দাদু ভাই, হুম? তোমার কচুলতি দিয়ে চিংড়ি পছন্দের না? হ্যাঁ হ্যাঁ ভাই, অনেক পছন্দ। শুনেছি তো বৌমা, টেবিলে যেন লতি আর চিংড়ি থাকে না? জি আব্বা। তো কই ফিরোজ, কই ফিরোজ খাবে না? উনি বললেন একটু পরে খাবে। পরে খাবে কেন? আর সবাই একসঙ্গে বসে বাসায় ডিনার করবো। তা না, বাড়িতে একটা মেহমান আসছে। বাড়িতে একটা মহামান্য মেহমান এসছে, তাই না আব্বা? আপনি এই মহামান্য মেহমানের সঙ্গে বসে ডিনার করেন, আমার করতে হবে না। এই কি ধরনের কথা বলছিস তুই? তাহলে কি হবে বলবো আব্বা? আমি তো যাত্রার সাথে পাশে বসে ডিনার করতে পারবো না। জারতার মানে? তুই কাকে জারতার বলছিস? ও তো ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে মানে? ভাইয়ের ছেলে যে সেটা তো এখনো প্রমাণিত হয়নি।
একটা পুরনো ছবি আর এনআইডি কার্ড নিয়ে আসলো আর অমনি প্রমাণ হয়ে গেল যে সে আমার ভাইয়ের ছেলে, তাই না? আর তাছাড়া সে যদি আমার ভাইয়ের ছেলে হয়েই থাকবে, তাহলে আমার ভাই না এসে কেন এই ছেলেকে পাঠিয়েছে, তার উদ্দেশ্যটা কি সেটা আপনি বুঝতে পারছেন আব্বা? আমি একটা কথা বলি তোকে, তুই এই বিষয়টা আমার উপর ছেড়ে দে, তোকে এটা নিয়ে ভাবতে হবে না। খাও ভাই, তুমি খাও তো, খাও খাও। তার মানে এই বাড়িতে আমার কোনো মূল্য নেই আব্বা? হ্যাঁ, চৌধুরী পরিবার একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছে, সেটা জেনে বুঝে আমি চুপ করে থাকতে পারি না আব্বা। এইসব কথা কি তোকে এই ডিনার টেবিলেই বলতে হবে ফেরোজ? আপনাকে তো আমি কোনোভাবে এটা বোঝাতে পারছি না আব্বা। আমি তো তোকে বলেছি এই বিষয়ে তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি ব্যবস্থা করছি। ঠিক আছে, আমার যা বোঝার সেটা তো আমি বুঝে গেছি। কি বুঝে গেছিস? চৌধুরী পরিবারের সম্পদ নিয়ে একটা কঠিন ষড়যন্ত্র চলছে আব্বা। আমি কিন্তু এই ষড়যন্ত্র সফল হতে দেব না। আর এই যে ছেলে, তুমি যে একটা দুর্দান্ত অভিনেতা, সেটা এই ফিরোজ চৌধুরী একদিন প্রমাণ করে দেবে। হ্যাঁ আব্বা, আপনি তো জানেন আপনার ছেলে কেমন। মন খারাপ করবেন না আব্বা, আমি দেখছি। তুমি ওকে একটু বোঝাও বাবা। কি আর বলবো। খাও ভাই, তুমি খাও। খাও মাম, খাও খাও। আরে কি হলো, খাও। এত রাতে মাউথ অর্গান কে বাজায়? এইভাবে তো আমার মিরাজ বাজাতো। কি সুর, একই সুর, একই মাউথ অর্গানের আওয়াজ। কে বাজায়? কি ব্যাপার, আপনি আমাকে দেখে এভাবে চলে যাচ্ছেন কেন? না, আমার আসলে রাতে ঘুম হচ্ছিল না, তাই ছাদে আসলাম। সরি। সরি কেন? আপনি এটা বাজাতে মানা করেছেন, তারপরও বাজালাম, তাই সরি। ও, তার মানে আপনি স্বীকার করলেন যে আপনি অন্যায় করেছেন। হ্যাঁ, তা তো স্বীকার করতেই হবে, তা নাহলে দুটো অন্যায় করা হবে। মানে সক্রেটিস বলেছেন, যদি কেউ অন্যায় করে স্বীকার না করে, তাহলে সে একই সাথে দুটো অন্যায় করে। তার মানে কি দাঁড়ালো? আপনি অন্তত একটি অন্যায় করেছেন। আচ্ছা, এখন আপনার শাস্তি কি হওয়া উচিত আপনি বলুন। সেক্ষেত্রে অপরাধী স্বেচ্ছায় তার শাস্তি নির্ধারণ করতে পারবে না, সুতরাং সে যে শাস্তি পাবে তা মাথা পেতে নেবে। আচ্ছা, তাহলে আবার শুরু করুন। মাউথ অর্গানটা আবার বাজানো শুরু করুন। আপনার শাস্তি ঘোষিত হলো। কি হলো, বাজাচ্ছেন না কেন? তাকিয়েছেন কেন? বাজান। আজকে সারা রাত কিন্তু আমাকে এটি বাজিয়ে শোনাতে হবে। কি হলো, বাজাচ্ছেন না কেন? বাজান। আরে বাবা, তুমি তুমি রুমে যাও।
বাবা বলছি কিচ্ছু বলতে হবে না তোমাকে, তোমাকে রুমে যেতে বলেছি, তুমি রুমে যাও। এই ছেলে, এই তুমি সত্যি করে বলো তো, তোমার আসল উদ্দেশ্যটা কি? তুমি কি চাও? কাকা, হ্যাঁ, খবরদার খবরদার, তুমি আমাকে কাকা বলবে না। আমি তোমাকে প্রশ্ন করেছি, সেই প্রশ্ন উত্তর দাও। দেখুন আপনি আসলে যা ভাবছেন আমি আসলে সেটা না। তাহলে তুমি কি? হ্যাঁ, আমি আপনার ভাইয়ের ছেলে। চুপ, একদম চুপ। খবরদার তুমি এই কথা বলবে না, আমি এটা কখনোই মেনে নেব না। আমি তোমাকে কিছু টাকা দিই, তুমি চলে যাও প্লিজ। দুঃখিত, আপনি যা বলছেন তা আমার পক্ষে করা সম্ভব না। না, আমার মেয়ের হাবভাব তো খুব একটা ভালো মনে হচ্ছে না। কালকেই হাবিবের বাবার সঙ্গে আমাকে ফোনে কথা বলতে হবে এবং বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেলতে হবে, দেরি করা যাবে না। এই যে মহারানী, কোথায় যাওয়া হচ্ছে? বাইরে যাচ্ছি দাদু। এটা তো দেখতেই পাচ্ছি, তো যাচ্ছটা কোথায়? দাদু, তুমিও বাবার মতো আমাকে জেরা করছো। আচ্ছা ঠিক আছে, আর জেরা করবো না, কিন্তু তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? ওই যে মেহেদি ছেলেটা একা একা ঘরে বসে থাকে, ওকে একটু নিয়ে বাইরে ঘুরে আসলে তো পারিস। নিয়ে যেতে পারি, কিন্তু তোমার ছেলের জন্য আমাকে কোনো কথা না শোনা। আমার ছেলে এখন বাসায় নেই। আচ্ছা, তো ডাকো তোমার মেয়েদিকে, নিয়ে যাই। মেহেদি ঘরে আছে, তুমি ওকে ডেকে নিয়ে যাও। জানো দাদু, হুম? উনি না খুব সুন্দর মাউথ অর্গান বাজাতে পারেন। হুম, তাহলে এই কদিন ধরে যে মাউতার গান শুনছি, মেহেদি বাজাচ্ছে। হ্যাঁ দাদু। জানিস, তোর বড় চাচা খুব ভালো মাউতার গান বাজাতে পারতো, ওটা এখনো ওর ঘরে আছে। বলো কি দাদু, তাই? হ্যাঁ রে, এবার আমি নিশ্চিত ও আমার মিরাজেরই সন্তান। কিন্তু দাদু, বাবা যে ওনাকে একদমই সহ্য করতে পারছে না। বাবা সবসময় ওনার সাথে খারাপ ব্যবহার করে। সে গত রাতে খাওয়ার টেবিলে ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছে, কিন্তু ফিরোজ ভুল করছে। যা, তুই ওকে নিয়ে ঘুরে আয়, যা। ঠিক আছে। হুম, আজকাল দেখি বডিগার্ড নিয়ে চলছো। আরে না, উনি আমার বড় চাচার ছেলে, আমাদের বাসায় বেড়াতে এসেছে। বেচারা সারাদিন বাসায় একা একা থাকে, তাই নিয়ে আসলাম। আচ্ছা দাঁড়াও, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। এই যে, এদিকে আসুন। আরে আসুন না। হাই ভাইয়া, আমি মেহেদি হাসান। হাই, হাবিবুর রহমান, নাইস টু মিট ইউ। সেম টু ইউ। মামা ঠিক আছে, তোমার আড্ডা তো আমি আসছি। আরে তুমি কোথায় যাচ্ছ? এভাবে চলে যাচ্ছ কেন? চলে যাবো না, কি করব? আমার বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে, সেখানে যাব, আড্ডা দিব, কত প্ল্যান। তাহলে চলো। কিন্তু তোমার কাজিন সেখানে এলাও না। কেন? উনি আমার কাজিন, উনি গেলে সমস্যা কোথায়? মাম, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, হ্যাঁ তো? তাহলে কি আমরা আমাদের ইচ্ছা মতো একটু পার্সোনাল সময় কাটাতে পারি না? তোমার কথা আমি বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আগে চলো, তারপর বুঝতে পারবে। আরে উনি কিন্তু আমাদের সাথে যাচ্ছে।
মোমো পাগলামি করো না, আমার বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে, সেখানে আমি আর তুমি দেবো শুধু, আর কি বলবো না। হাবিব, হাত ছাড়ো, আমার হাতে লাগছে। ভাইয়া ও যেতে চাচ্ছে না, জোর করে হাত কেন টানছে? ওই মিয়া, আপনি এবার হবুবের কি হন? কাজিন, রাইট? কাজিনের মতো থাকবেন, সবকিছুর মধ্যে কথা বলার দরকার নেই। যান ওখানে বসে যান। দাঁড়াচ্ছেন কেন? সেটা তো সম্ভব না হাবিব সাহেব। ওই যে আপনি বললেন না আমি ওর কাজিন, আর কাজিন হিসেবে কাজিনের প্রতি কি দায়িত্ব সেটা তো আপনি জানেন। ওর হাতটা ছাড়ুন। হাত ছাড়বো না, কি করবি তুই? হাতটা ছাড়ুন। বললাম তো ছাড়বো না, কি করবি? ছাড়। কি ব্যাপার, মোমো আজকাল এমন করতেছে কেন? ওই শালা কি ভিতরে ভিতরে লাইন বাদাইলো? না, যা করা ইমার্জেন্সি করতে হবে। হ্যালো বাবা। অনেক হয়েছে আব্বা, অনেক হয়েছে। আমি আর নতুন করে কোনো ঝামেলা পড়তে চাই না, তাই আমি ঠিক করেছি কালকের মধ্যেই মমর বিয়েটা আমি দিয়ে দেবো। হঠাৎ করে এখন মামার বিয়ের কথা উঠলো কেন? কথা তো ঠিক হয়েছিল যে ফাইনাল এক্সামের পরে বিয়েটার ব্যবস্থা করবো। আপনি আব্বা বুঝতে পারছেন না, এভাবে যদি চলতে থাকে তাহলে আমার মেয়ের পড়ালেখা শেষ হওয়ার আগেই আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যাবে। আর আমি বাবা হয়ে তো মেয়ের সর্বনাশটা নিজের চোখে দেখতে পারি না। আমি বলি কি, তুই মাথা গরম করিস না, মামার মেয়েদের সাথে কথা বলি, তখন প্রকৃত ঘটনা কি সেটা বোঝা যাবে। আপনি কি বলছেন আব্বা এটা? হ্যাঁ, যেখানে ছেলের বাবা ফোন করে জানিয়েছে সব ঘটনা, আর আপনি ওদের মুখ থেকে শোনার জন্য বসে আছেন। আরে প্রকৃত ঘটনা জানার জন্য তো দুই পক্ষের সাথে কথা বলতে হবে। আব্বা, প্রকৃত ঘটনা আসলে অন্য জায়গায়। আমি আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি। কাল মেয়েটার বিয়ে হয়ে যাক, তারপর আমি দেখবো এর শিকড় কত দূরে। কি বলতে চাইছিস তুই? কি আর বলবো আব্বা, আমি তো যা বোঝার সব বুঝে গেছি। আমি তো আর এখন ছোটটা না, অনেক বড় হয়ে গেছি আমি। তুই কি বোঝার কথা বলছিস? তুই বড় হয়েছিস, হ্যাঁ, হাতে পায়ে তুই বড় হয়েছিস, কিন্তু একটা মানুষকে কতটুকু বুদ্ধি আর কাণ্ডজ্ঞান থাকলে বড় হওয়া যায় তত বড় তুই হসনি। হ্যাঁ, তাই তো বলবেন আব্বা। এই চৌধুরী পরিবারের জন্য আমি কি করি নাই আব্বা? হ্যাঁ, তার বিনিময়ে আমি কি পেয়েছি? আমার অবস্থানটা কোথায়? একেবারে শূন্যে। বলেন তো আমি কি পেয়েছি, তার জন্য কি পেয়েছি বলেন? কি পাওয়ার কথা বলছিস তুই? কিছু বুঝতে পারছেন না আব্বা? হ্যাঁ, এখনো পর্যন্ত আপনি আপনার কোনো সম্পত্তি আমার নামে লিখে দেন নাই। আমি কি ধরে নেব যে আমার ধারণাই সঠিক? কি ধারণা কথা বলছিস তুই? যার জন্য চৌধুরী পরিবারের মাথা সবার সামনে একদিন ছোট হয়ে গিয়েছিল, আজ এতদিন পর তার ছেলেকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং সমস্ত সম্পত্তি তাকে দিয়ে দেওয়ার প্ল্যান করা হচ্ছে। আমি কি কিছুই বুঝতে পারি না? বৌমা, ওকে তুমি ভালো ডাক্তার দেখাও, ও তো ওর উন্নত মানের চিকিৎসার দরকার। আমার তো মনে হয় ও পাগলই হয়ে গেছে। হ্যাঁ, তাই তো বলবেন, পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ, তার চেয়ে বলেন আমি বাড়ি থেকে বের হয়ে যাই। তুই চলে যাবে কেন? আমার তো মনে হচ্ছে যে আমাকে চলে যেতে হবে এই বাড়ি থেকে। তোমাকে মামার সাথে পাঠিয়েছিলাম সময় কাটাবার জন্য, কারোর সাথে গুন্ডামি করার জন্য তো নয়। দাদু ভাই, তুমি চুপ করো। হাবিবের সাথে মারামারি করতে গেছো কেন? দাদু ভাই, হাবিব ওর হাত ধরে টানাটানি করছিল, ব্যাপারটা আমার মোটেও ভালো লাগেনি, আমি ওকে নিষেধ করেছিলাম। আর সেই কারণে তুই আমার হবু জামাইকে মারতে যাবি? ওকে বলতে দে ফিরোজ। দাদু, হাবিব ওর হাতটা শক্ত করে ধরেছিল, আমি বারবার বলেছিলাম ছাড়ার জন্য, সে কোনোভাবেই আমার রিকোয়েস্ট শোনেনি, তারপর আমি ওর হাতটা ছুটিয়ে দিয়েছি। হ্যাঁ দাদু, ঘটনা এই পর্যন্তই। আমারও সেরকম একটা মনে হচ্ছিল কিছু, কোথায় যেন একটা ভুল হয়েছে। অনেক রাত হয়ে গেছে, যাও সবাই শুতে যাও। এই দাদু, ঘরে যাও, আমিও যাই শুইকে। খা মা, খা। সিনেমার গল্প সাজিয়ে নিয়ে এসেছো তাই না? হ্যাঁ, চৌধুরী পরিবারের সম্পত্তি দখল করতে চাও? এত সোজা? হ্যাঁ, আর ইয়ে তুমি, হাবিবের সঙ্গে তোমার বিয়েটা কালকেই হবে। আশা করি নতুন কোনো নাটক সাজাবে না, ঠিক আছে?
তুমি এখানে? আপনার ঘরে গিয়েছিলাম, আপনাকে পেলাম না, ভাবলাম আপনি ছাদে আছেন, তাই আসলাম। মামো, এত রাতে কাকা যদি তোমাকে আমাকে ছাদে দেখে, তোমার সাথে সাথে আমাকেও পিটিয়ে মেরে ফেলবে। মারুক, আর বাঁচতে চাই না। ওরু পাগলি, এসব কথা বলতেছো কেন? আচ্ছা, বাবা যে আপনাকে এত বাজেভাবে কথা বলে, আপনার খারাপ লাগে না? না। খারাপ লাগে না? আপনার জায়গায় আমি থাকলে তো মরেই যেতাম। বাবা যেভাবে বাজেভাবে আপনাকে আক্রমণ করে কথা বলে। কাকা যখন আমাকে কিছু বলে, তখন মনে হয় আমার বাবা কথা বলছে। তাই কাকা কোনো কিছু বললে আমার খারাপ লাগে না। বাপরে, আপনার তো অনেক ধৈর্য। শোনো পাগনি মেয়ে, রাত পোহালেই তোমার বিয়ে। রাত জাগলে চোখের নিচে কালি পড়বে, দেন কালকে দেখতে তোমাকে পেঁচার মতো লাগবে। এখন যাও, ঘুমাও। জানেন, আমি না খুব করে চাচ্ছি বিয়েটা ভেঙে যাক। কেন? আমার একটা উপকার করবেন? কি? আমার সাথে প্রেমের সম্পর্ক করতে হবে। না মানে, মিথ্যে প্রেমের অভিনয় করতে হবে। কাল যখন ওনারা আমাকে দেখতে আসবে, তখন আপনি এমন ভাব করবেন যাতে ওনারা ভাবে আপনার সাথে আমার সত্যি সত্যি প্রেমের সম্পর্ক আছে। মামু, তুমি কিন্তু পাগলামি করছো। তুমি কি বলছো বুঝতে পারছো? আমার কাছে আর কোনো উপায় নেই। আমি হাবিবকে বিয়ে করতে চাই না। কিন্তু কেন? উফ, আপনি এত প্রশ্ন করবেন না তো। আপনাকে যেটা বলেছি আপনি সেটাই করবেন। আর যদি না করেন, তাহলে আমি অনেক বড় অঘটন ঘটাবো। তখন আপনিই অনুতাপ করবেন। মামু, তুমি ভালো করেই জানো যে কাকা আমাকে দেখতে পারে না। তারপর সে যদি জানে যে আমি তোমার সাথে মিথ্যা প্রেমের নাটক করে তোমার বিয়ে ভেঙেছি, তাহলে আমার অবস্থা কিভাবে ভাবতে পেরেছো? তুমি যা বলেছো সেটা আমার পক্ষে করা সম্ভব না। আমাকে মাফ করে দাও। মিথ্যে প্রেমের অভিনয় করতে সমস্যা হলে সত্যি সত্যি তো করবেন। কি সত্যি সত্যি প্রেম করতে সমস্যা আছে? মামু, তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছো। দেখুন, আপনি যদি ছোটবেলা থেকে আমাদের এই বাড়িতে থাকতেন, আপনার কাছে কতই না আবদার করতাম। ধরে নিন না, সব আবদার একসাথে করছি। যাই হোক, আমি আসি। আর হ্যাঁ, প্রেমিক প্রেমিকারা যেমন যেমন করে, আপনাকে কিন্তু কাল ঠিক তেমন তেমনই করতে হবে। আপনার বাজে পারফরমেন্সের জন্য যদি আমার বিয়েটা না ভাঙে, তখন কিন্তু আমি নিজের মুখে বলতে বাধ্য হব যে আপনার সাথে আমার প্রেমের সম্পর্ক। তখন কিন্তু আপনার স্বীকার করতে হবে। আসি। জি বেআই সাহেব, আমরা একদম রেডি। আপনারা রওনা দিতে পারেন। জি জি জি। আব্বা, ওনারাও রওনা দিচ্ছেন। ঠিক আছে। তুমি কোথায় যাচ্ছ? দাদু ভাই, আমি চলে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন।
এই চৌধুরী বাড়ির সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই, তবে একটা সম্পদের উপর আমার লোভ আছে, যার জন্য এখানে আসা। আর সেই সম্পদ হচ্ছে তোমরা। আমি আসি। দাও, তুমি যাবে না, তুমি কোথাও যাবে না, তুমি এখানে থাকবে। শুধু তুমি না, আমার ছেলে মিরাজ, আমার বৌমা, সবাইকে আমি এখানে নিয়ে আসবো। হ্যাঁ, আমি সবাইকে নিয়ে আসবো এখানে। তুমি মিরাজের ফোন নাম্বারটা আমাকে দাও, আমি মিরাজের সাথে কথা বলবো। কই, ফোন নাম্বারটা দাও আমাকে, আমি ওর সাথে কথা বলবো। আমাকে ফোন নাম্বারটা দাও। এত বছরের যে পাপ আমার বুকে জমা হয়ে রয়েছে, আমি কিছুটা হলে অন্তত মোচন করতে চাই। তাও ফোন নাম্বারটা। দাদু, তোমার মিরাজ আর নেই। হ্যাঁ, কিছুদিন আগে মারা গিয়েছে। বাবা, 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 বাবা। জানো দাদু, বাবা মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে তোমাদের সবার সাথে দেখা করতে চেয়েছিল। তোমার কথা, কাকার কথা, সবার কথা ভেবে খুব নীরবে কাঁদছিল। কিন্তু আমার তোমাদের সাথে দেখা করার কোনো উপায় ছিল না। বাবা চলে যাওয়ার পর আমার কেন জানি তোমাদের সবার সাথে দেখা করার খুব ইচ্ছে হলো। মনের ভেতর থেকে শেকড় খোঁজার তীব্র একটা ইচ্ছা জাগলো, তাই আমি এখানে এসেছি। আমি এখানে আর আসবো না, আর তোমাদের বিরক্তের কারণ হব না। মামু, আমাকে মাফ করে দিও, আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। কাকি, আমি তোমাদের এখান থেকে দুটো জিনিস নিয়ে যাচ্ছি। একটা হচ্ছে কষ্ট, আর একটা হচ্ছে শান্তি। কষ্টটা হচ্ছে তোমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছি, আর শান্তি হচ্ছে একবারের জন্য হলেও আমি তোমাদের সবাইকে এই দু চোখ দিয়ে দেখতে পেরেছি। দাদু, তুমি একদম কান্না করবে না। তুমি কিন্তু ঠিক সময় মতো সব ওষুধগুলো খাবে, আর প্রতিদিন এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। একদম রাত জাগবে না দাদু, একদম রাত জাগবে না। আসি দাদু। দাঁড়াও, যেতে চাইলেই তো যাওয়া যায় না। এই কাকাকে শুধরানোর একটা সুযোগ তো তুমি দেবে নাকি দেবে না? আমি করতে যাবো না দাদু, আমি
তোমাদের সাথে থাকবো, আম্মুকে নিয়ে আসবো দাদু। আমি কোথাও যাবো না, আম্মুকে নিয়ে আসবো।